বলছিল তুমি না এলে ও স্টেজেই উঠবে না। স্টেজে ওঠার পরেও এমনভাবে মাসি মাসি বলে ডাকছিল। খুব কষ্ট পেয়েছে না গো? তুই তো বলেছিলি যা পাবো এনে তোমার হাতে দেব। দে। বলছি তো দেবো না। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। এত রাগ তোর? বললাম যে পরি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, তারপরেও? ঠিক আছে, দিতে হবে না তোকে, রেখে দে তোর কাছে, লাগবে না আমার। জজ সাহেব, জজ সাহেব, কই কিসের কি মিটিং ডেকেছো? তাড়াতাড়ি বলো দেখিনি, আমার আবার ঢের কাজ পড়ে আছে। বলছি, আজ যখন হল থেকে বেরোচ্ছিলাম তখন রায় আমাকে ডেকে একটা কথা বলল। সেই কথাটা আমি তোমাদের সবাইকে জানাতে চাইছি। রায় মানে আমাদের ওই পুলিশ অফিসার রায়? হ্যাঁ, কি বললেন উনি? মানে আমাদের একটা ভুল ও আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। স্যার, ঝিলিক বুদ্ধিমতী, সাহস আছে, উপস্থিত বুদ্ধি আছে। ওর যেটা নেই সেটা হলো শিক্ষা। আপনি ওকে লেখাপড়া শেখাচ্ছেন না কেন? শেখান না। না, আপনার যদি অসুবিধা থাকে তাহলে আমি রেসপন্সিবিলিটি নিতে রাজি আছি। এই কারণেই আমি তোমাদের ডেকে পাঠিয়েছি। আমার কি করা উচিত, আমাদের কি করা উচিত, এই নিয়ে একটু কথা বলতে চাই। আপনি কি চাইছেন বাবা? বলতে পারি, কিন্তু এও বলি আমার চাওয়াটাই কিন্তু শেষ কথা নয়। তোমার মা আজই আমাকে একটা কথা বলেছেন, সেটাও বলে ফেলি। এই বাড়ির মেয়ে ভাবলেই এ বাড়ির মেয়ে। তুমি তো ওকে পরীর ভাই ফরমায়েশ খাটার কাজে লাগিয়ে দিলে। অন্য আমি লাগিয়েছি, অনেক ভেবে চিন্তা করেছি। সে যদি না করতুম এখানে ওর থাকা মুশকিল হয়ে যেত, আমি তোমায় বলছি। এই জন্যই আমি একা কোনো সিদ্ধান্ত নিতে চাই না, বিশেষ করে তোমার মা যখন। তা মেজো বৌমা যে জানতে চাইলে তোমার ইচ্ছেটা, তা কই সেটা তো কিছু বললে না। আমি প্রায়শ্চিত্ত করতে চাই। ঝিলিককে স্কুলে ভর্তি না করে আমি যে ভুল করেছি। ও মা, বাবা কিন্তু ঠিকই বলেছেন। আরে আমি তো প্রথমেই বলেছিলাম যে, দেখো মা, তোমার সমস্ত যুক্তি মেনে নিয়েই বলছি, এর জন্য ঝিলিককে স্কুলে ভর্তি না করানোর কোনো মানে হয় না। মেজো কোকা, তা তুই আর চুপ করে রইলি কেন? তুই বল। আমারও তো একই মত যে ঝিলিককে স্কুলে পাঠানো হোক। না, এ ব্যাপারে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারি না। ঝিলিক কি চায় সেটাও তো জানা দরকার। ওর আবার কি মত বাবা? আমরা যা বলবো। সেটাই তো আমি চাইছি না প্রতিমা। ঝিলিকের ব্যাপারে আজ পর্যন্ত যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওকে না জানিয়েই নেওয়া হয়েছে। আজ অন্তত এই সিদ্ধান্তটা আমি ওকে জানিয়েই নিতে চাই। সে ভালো কথা, আপনি নিন না, কিন্তু আমি জানি পড়াশোনা করতে ঝিলিক খুব ভালোবাসবে। ও শুনলেই রাজি হয়ে যাবে। তাহলে আমি একটা কাজ করি বাবা, আমি ঝিলিককে একবার ডেকে আনি। মমতা, ঝিলিক আসবার আগে তোমার মতটা বলো। হ্যাঁ মা, আপনি বলুন। মানে আপনার যদি আপত্তি থাকে তাহলে ঝিলিকের সঙ্গে আর কথা বলার দরকার নেই। কারণ দাদা, মানে ঝিলিক পড়াশোনা করতে তো খুব ভালোবাসে, ওকে একবার বাবা বললেও রাজি হয়ে যাবে। কিন্তু মা যদি তখন আপত্তি করেন তাহলে ঝিলিক খুব কষ্ট পাবে। ও মা, মা বলো না। বলো মমতা, পরীর কাজে তুমি তো ওকে বহাল করেছো। ঝিলিক, আয় ঝিলিক, কোথায় গেলি? এদিকে আয় একবার, দাদু ডাকছে তোকে রে। আয় ঝিলিক, কোথায় গেল? আয় ঝিলিক, আরে তাড়াতাড়ি আয়, তো দাদু ডাকছে তো।
ডাকছে? ঝিলিক কি কিছু জানিয়ে দিয়েছে নাকি দাদুকে? যদি বলে দেয়? ভাই তুই পড়, হ্যাঁ আমি আসছি, ঠিক আছে? এই ঝিলিক, আরে এ গেল কোথায়? এই তো মিমিশু। কি ব্যাপারটা কি? হ্যাঁ, কি ব্যাপারটা কি তোর? তখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? গলায় কি হয়েছে উত্তর দিতে পারছিস না? কেন ডাকছো? দাদু ডাকছে ওই ঘরে, চল আমার সঙ্গে আয়। ওই কি হয়েছে রে? হ্যাঁ, মুখটাকে এরকম কাকতাড়ুয়ার মতন করে রেখেছিস কেন? কি হয়েছে বল? কিচ্ছু না। কিচ্ছু না? আমি যেন বুঝতে পারি না কিছু। নিশ্চয়ই কিছু হয়েছে, সেই জন্য মুখটা এরকম। খুশি করে দেবো, বুঝলি? চল শোন, দাদু না একটা জব্বর খবর দেখবে তোকে, বুঝলি? চল। কি খবর দেবে দাদু? ঝিলিক কি আবার কোনো পুরস্কার পাচ্ছে নাকি? মমতা, দাঁড়াও, একটু ভাবি, ভেবে দেখি। এই যে এসে গেছে, এসে গেছে। কি হলো বাবা, আপনি জিজ্ঞেস করুন ওকে। আগে তোমার মা বলুক তার কি মত। চিন্তার কিছু নেই। আমি পুরস্কারটা দিইনি বলে তুমি নালিশ করেছো? এক্ষুনি এখানে তোকে শাস্তি দেওয়া হবে, দেখ। মমতা বলো। আগে তার ইচ্ছেটা শুনি মেজে বৌমা। আমাকে শাস্তি দেবে? হ্যাঁ, শাস্তি? না না দাদা, ওটা অন্য ব্যাপার। আচ্ছা, তোকে যদি শাস্তি হিসেবে স্কুলে ভর্তি করা হয়, শাস্তি নিতে রাজি আছিস তো? বলে দে। আমি স্কুলে ভর্তি হবো? আরে বাবা, হতে চাস কিনা সেটা বল আগে। মাসি তুমি বলো, আমি স্কুলে ভর্তি হব? তুমি কি চাও? আমরা সবাই চাই তুই স্কুলে ভর্তি হ। হ্যাঁ, আমিও চাই। ঠাম্মাকে রাজি করা। আমি বলবো? হ্যাঁ, বল বল বল। আমি? ঠাম্মা, আমি স্কুলে পড়বো? আমি স্কুলে ভর্তি হব? আরে বাবা, হতে চাস কিনা সেটা বল আগে। মাসি তুমি বলো, আমি স্কুলে ভর্তি হব? তুমি কি চাও? আমরা সবাই চাই তুই স্কুলে ভর্তি হ। হ্যাঁ, আমিও চাই। ঠাম্মাকে রাজি করা। আমি বলবো? হ্যাঁ, বল বল বল। আমি? ঠাম্মা, আমি স্কুলে পড়বো? আমার একটা কথা আছে। আমি যে তোকে পরীর দেখাশোনার দায়িত্ব দিয়েছিলুম, তার কি হবে? মমতা থাক না, পরীকে দেখাশোনা করার আর কেউ নেই? থাকলেও দায়িত্বটা ঝিলিকের। তুমি চিন্তা করো না ঠাম্মা, আমি সব কাজ করব, পড়ি সব কাজ করব আমি। তুমি আমাকে স্কুলে ভর্তি করে দেখো না, আমি সব কাজ করব, সব কাজ। খেয়াল রাখিস, কেউ যেন বলতে না পারে যে তুই না থাকলেও পরী চলবে। মনে থাকবে? মনে থাকবে। বেশ। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই।